ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারের পতনকে কেন্দ্র করে সারা দেশে আনন্দ উল্লাসের পাশাপাশি কিছু সহিংসতার ঘটনাও ঘটে। এরপরই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বলা হয়, বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের প্রায় সবই ছিল গুঞ্জন। তারপরে ভারতের একাধিক গণমাধ্যমে এখনও প্রচারিত হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার খবর। এই ঘটনার জেরে এবার বাংলাদেশকে হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। চলতি বছরের সেপ্টেম্বরে 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজ শেষে 6 অক্টোবর ভারতের গোয়ালিয়রে টি-20 সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু প্রথম টি-20 ম্যাচটি নিয়ে শঙ্কার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহ সভাপতি ডাক্তার জয়বীর বারদাস সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। এছাড়াও ম্যাচটি বাতিল না হলে হামলার হুমকি দিয়ে রেখেছে এই রাজনৈতিক দলটি। এ প্রসঙ্গে জয়বীর ভারদাস বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। এদিকে পূর্বসূচি অনুসারে এই ম্যাচটি আয়োজন করার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেন্যু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে। এই কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে। এবার সেই ম্যাচকে ঘিরেই শঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত লিটলদের। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। এরপরে টি-20 সিরিজ 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।